নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে বানিয়ে নেব চিলি প্রন একটু অন্য স্বাদে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোর মাথাটাও বাদ দিয়েছি, আর যে ভেতরের যে শিরাটা আছে ওটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা বের করে দিলে শরীরের পক্ষে ভালো। তারপর আমি ওগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়ে একটা টিস্যুর ওপরে সাজিয়ে দিচ্ছি, যাতে ওর এক্সট্রা যে জলটা আছে চলে যায়। সবগুলোকে এইভাবে প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পর তারপর আমি যে আরেকটা টিস্যু দিয়ে ওর যে ওপরের থেকে যে জলটা আছে ওটাকেও আমি ড্রাই করে নিচ্ছি। এবার ওগুলোকে একটা বড় পাত্রে তুলে নিতে হবে ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করার জন্য আমার প্রথমে লাগবে আদা রসুনের পেস্ট। তার আগে আমি দিয়ে দেবো ওর মধ্যে 2 চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বড় চামচের আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর দেবো 1 চামচ লাল যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় ওটা। এটা একটু স্পাইসি হয়। তারপর ওটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে ম্যারিনেট করে নেওয়ার পর ওটাকে আমি রেখে দেবো সাইড করে 5 থেকে 7 মিনিটের জন্য। যে ভেজিটেবলসগুলো আমার লাগবে সেগুলো এবার কেটে নিচ্ছি। আজকে আমি এখানে দিয়েছি গ্রিন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে কেটে নিয়ে ওর যে পাপড়িগুলো আছে সেগুলোকে একটু ভালো করে হাত দিয়ে খুলে নিতে হবে, তাহলে ভাজার সময় সুবিধে হবে। আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর দেবো 1 চামচ চালের গুঁড়ি, আর দিচ্ছি 2 চামচ নুন দিয়ে এবার ওটাকে ভালো করে হাত দিয়ে কোট করে নেব। হাত দিয়ে কোট করলে ওগুলো ভালোভাবে কোটিং হয়। তারপর একটা প্লেটের মধ্যে ওগুলোকে সব খুলে নিচ্ছি যাতে ভাজার সময় সুবিধে হয়। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে 100 ml রিফাইন অয়েল দিয়ে ভালো করে হিটটা চেক করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ওগুলোকে ভালো করে 2 দিক ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিলে ওর মধ্যে ক্রিস্পি ভাবটা ভালো আসবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একসাথে ওগুলোকে হাই ফ্লেমে একটু ভালো করে টস করে নেব। প্রথমে ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, ওগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা কুচনো 2 চামচ, আর দিয়ে দিলাম 2 চামচ বড় চামচের রসুন কুচি। দিয়ে একটু ভালো করে ওগুলোকে আবার হাই ফ্লেমে টস করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। আর দিলাম 2 চামচ নুন দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি। প্রায় 15 থেকে 20টার মতো কাঁচা লঙ্কা আছে। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এবারে দিলাম এতে পিৎজা পাস্তার যে সস হয় সেই সস। আজকে এখানে টমেটোর সসও দেবো না, সয়া সসও দেবো না, আর ভিনিগারও দেবো না। এবার সবগুলোকে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালো করে টস করে নিচ্ছি। টস করে নেওয়ার পর ওর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে আর কিছুক্ষণ মিশিয়ে নিলেই রেডি। বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।